যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুমান ও পক্ষপাতের ভিত্তিতে অভিবাসীদের আটক করার প্রবণতা অবৈধ বলে রায় দিয়েছেন একজন ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যেভাবে ইমিগ্রেশন অভিযান চালিয়েছে তা গণতান্ত্রিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন বিচারক ম্যামে এইউসি মেনসা ফ্রিম্পং। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে ভিত্তিক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এক রায়ে বলেন, জাতি, ভাষা, উচ্চারণ, অবস্থান বা পেশা এগুলোর ভিত্তিতে কাউকে আটক করা যাবে না। ডিএইচএস ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে অবশ্যই যথোপযুক্ত যুক্তিসঙ্গত সন্দেহ দেখাতে হবে। আটক ব্যক্তিদের আইনি সহায়তা থেকে বঞ্চিত করা যাবে না, বিশেষ করে B18 নামে পরিচিত হেফাজত কেন্দ্রে। বিচারক ফ্রিম্পং বলেন, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত মনে করেন ট্রাম্প প্রশাসন যথাযথ কারণ ছাড়াই রোভিং পেট্রোল পরিচালনা করছে এবং বন্দীদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের অধিকার লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, সরকার দাবি করেছে তারা গোয়েন্দা তথ্য ও ট্রেড অ্যানালাইসিস ভিত্তিতে অভিযান চালায়, কিন্তু আদালত এ নিয়ে সন্তোষজনক প্রমাণ পায়নি। রায়টি কেবল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার 7টি কাউন্টির আওতায় কার্যকর, যার মধ্যে লস অ্যাঞ্জেলেস এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো অন্তর্ভুক্ত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।